আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন বছর শুরু হয়ে যাতে শুরু হয়ে গেছে গা। বাংলাদেশে যদি আরও 2 ঘন্টা সময় বাকি আছে, তো এখান থেকে এই নতুন বছরের শুরু 2025 সাল শেষ, 2026 সালের শুরু এটা। যদিও এটা আমাদের জন্য পালন করা হারাম, আমরা এটা মুসলমান হিসেবে আমরা এটা কখনোই পালন করতে পারবো না। তবুও আমি মনে করি যদি আমরা এই নতুন বছরটা যদি এটা উসিলা বানায় যদি নিজের পরিবর্তন করার চেষ্টা করি, তাহলে হয়তো বা এই জিনিসটা খারাপ হইব না, এই জিনিসটা হয়তো বা ওরকম হারাম হইব না যদি আমরা এগুলো উসিলা বানাই। যেমন আমরা মানুষ সবসময় নিজের পরিবর্তন করার লিগা উসিলা খুঁজে থাকে। যেমন ধরেন বলে কি, ওই যে বলে না যে যা এই শুক্রবার থেকে নামাজ পড়া শুরু করুন, আজকাল বৃহস্পতিবার যা এই শুক্রবার থেকে নামাজ পড়া শুরু করুন, কালকার থেকে নামাজ পড়ুন ইনশাল্লাহ, নামাজ পড়ুন এরকম বলে। আবার কত মানুষ বলে যে আজকে তো 29 তারিখে আছে, যা 30 তারিখে 1 তারিখের থেকে যা 1 তারিখের থেকে নামাজ পড়বো, অবশ্যই নামাজ মিস দিব না ইনশাল্লাহ, এরকমভাবে কয়। কেউ বা বলে যে যা নতুন বছর শুরু হয়েছে, নতুন বছর শুরু থেকে যা আর কোনো খারাপ কাজ করুন না। আতশবাজি শব্দ হয়তো পাইতেছেন, হয়তো বাচ্চারা ফুটে গেছে। আর গতবার থেকে এবার খুব কম আতশবাজি ফুটাইতেছে, এটা আমার খুব ভালো লাগতেছে জিনিসটা। তো যাই হোক, হয়তো আমার কথা আপনারা শুনতে পারতেছেন যে কথা মানুষ বলে না যে যা নতুন বছর শুরু হয়েছে, এই বছর থেকে যা হচ্ছে যা খারাপ কাজগুলো করছি, যেগুলো আমাদের মানুষের কষ্ট দিচ্ছি কিংবা মানুষ আমাদের কষ্ট পাইছে, এই কাজগুলো যা ছেড়ে দিন। তো এইটাই, এটা যদি উসিলা এটা যদি নিজের পরিবর্তন করা যায়, আমি মনে করি তাহলে এটা খারাপ কোনো দিক না, খারাপ কোনো জিনিস না। তাহলে এটার উসিলা বানান, এটা একটা উপলক্ষ বানায়া, নতুন বছরের একটা উপলক্ষে একটা উসিলা বানায়া নিজের পরিবর্তন করেন। তা যেমন দেখেন, আমার আম্মু একটা কথা বলতো কি যে কথা বলতো না, এখনও বলে আমার আম্মু কথাটা, যে যদি নতুন বছরের শুরু যদি ভালো কাজটা করে তো সারা বছর ভালো কাজই করে। তখন কি করতাম, এই কথা হই না, সকালবেলা উঠা নামাজ পড়তাম, নামাজ পড়া কী করতাম, এখানে বই লিয়া বইতাম, বই পড়তাম, যে সারা বছর বই পড়ুম তাহলে ভালো হইব, নামাজ পড়লে সারা বছর নামাজই পড়ুম। এরকম করে আবার কী করতাম, এখানে উঠা এই সকালবেলা ভোরে ঠান্ডা ঠান্ডা থাকতো, পুশ আপ টুশ আপ দিতাম, এখানে ব্যায়াম ট্যায়াম করতাম, ভাবতাম যে সারা বছর তাহলে ব্যায়াম করুন, শরীর স্বাস্থ্য ভালো থাকবো। তো এরকম করতাম সারাদিন, চাইছে পরিষ্কার ড্রেস মেস পইরা করতাম, হাসি খুশি থাকতাম সারাটা দিন, নিজের হাসি খুশি রাখার চেষ্টা করতাম, যে তাহলে হয়তো বা সারাদিন এরকম হাসি খুশি থাকতাম। যদিও এগুলা কোনোটাই আর কি হাদিস দ্বারা স্বীকৃত না, কোনো দিন বার কোনো ক্ষণ কিংবা কোনো কাল কিংবা এরকম কোনো চিহ্ন মিহ্ন কিংবা কোনো কিছু আপনার জীবনে কল্যাণ কিংবা অকল্যাণ কখনো এটাই আনতে পারে না। এটা কখনো ইসলাম দ্বারা স্বীকৃত না, শরিয়া দ্বারা স্বীকৃত না। তো এটা আমরা সবাই জানি কম বেশি। তো এটা যদিও শিখতো না, কিন্তু যদি ভালো কাজের লিগে হয়, যেমন আপনি নতুন বছর উপলক্ষে ধরেন সকালবেলা উঠে আসেন, আমার যে আল্লাহ সারা বছর যা করছি 2025 সালে যা খুশি করছি, যা 2026 সালের শুরুটা অবশ্যই আমি অবশ্যই ফজর নামাজ দিয়ে শুরু করুন, সারাদিন এক ওয়াক্ত নামাজও কাজা করুন না। এরকম যদি নিয়ত থাকে তাহলে হয়তো বা এই জিনিসটা খারাপ হইব না, এই উপলক্ষটা আরও ভালো হইব। যদি পারেন নফল রোজারে খেলেন, এটা আরও ভালো হইব। যদি পারেন মনে করেন একটু দান সদকা করার চেষ্টা করেন, যে এই উপলক্ষে একটু দান সদকা করি, গরিব একটু দেখি, মনে করেন আশেপাশে কেউ গরিব মানুষ আছে, হ্যাঁ খুব বাড়িটা খুঁজা ধরেন একটা চাদর দিয়ে এলেন, তো চাদরের কয় টাকা দিয়ে এলেন মনে করেন। তো এই আর কি নতুন বছরের উপলক্ষ বানায় যদি আমরা করি, যদি এটা পালন না, উপলক্ষ বানায় যদি আমরা ভালো কাজগুলো করি, অতীতের সব যা করছে মানুষ আমার মাধ্যমে, মানুষ যতগুলা কষ্ট পাইছে কিংবা যারা আমার কষ্ট, সব কিছু ভুলে যায়, যদি আবার নিজের নতুনভাবে গড়ি, নিজের দেশকে ভালোবাসি, নিজের দেশের মানুষকে ভালোবাসি, তাহলে নিজের দেশে ভালো করার লিগা, নিজের দেশে উন্নত করার লিগে যদি চেষ্টা করি, তাহলে মনে করি এই জিনিসটা আসলে খুব ভালো একটা জিনিস। তাহলে আপনারা সবাই চেষ্টা করবেন নতুন বছর শুরুটা ফজর নামাজ শুরু করতে, অবশ্যই আমিও চেষ্টা করুন আলাম দা ঘুমামো, যাতে করে ফজর নামাজ মিস না হয় কোনোভাবেই। তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।